বন্ধুরা কোন 5টা শর্ত তুমি মানলে তুমি পেয়ে যাবে খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলস হচ্ছে বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, যেটা হচ্ছে সোনার হরিণ, যেটা একটা টুলসের মাধ্যমে প্রত্যেকটা টুলস থেকে টাকা ইনকাম করা যায়। সেটা আপনি কীভাবে পাবেন সেটা যদি আপনি না জেনে জেনে কাজ করেন তাহলে আপনি সারা বছরে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি সেই সেটআপটা পাবেন না। সো আমি 5টা জিনিস আমি উল্লেখ করব, 5টা জিনিস, এই জিনিসগুলো যদি আপনি আপনার ভিডিওতে আপনি আপনার পেজে যদি অ্যাপ্লাই করে পারেন অবশ্যই আপনি 100% এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা আছে সেই টুলসটা পাবেন। ওকে, ফার্স্ট অফ অল নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে, যেটা হচ্ছে কোনো কপিরাইট কোনো ভিডিও না, কপিরাইট কোনো ফটো না, তোমার নিজের ছবি, তোমার নিজের ভিডিও, নিজের ভয়েস সম্পূর্ণ কিছু হতে হবে, যেটা হচ্ছে এক কথা বলতে অরিজিনাল, ঠিক আছে? ডুপ্লিকেট কোনো কিছু তোমার পেজের মধ্যে আপলোড করা যাবে না। তুমি যেখান থেকে সেটআপ পাওয়ার জন্য চাচ্ছ সেখানে কোনো কিছু ডুপ্লিকেট আপলোড করা যাবে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই তোমার পেজের মধ্যে 3 মিনিট প্লাস লং ভিডিও আপলোড করতে হবে। অবশ্যই ফেসবুকের গাইডলাইনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেখানে মধ্যে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে তোমাকে কী কী শর্তগুলো মানতে হবে। এই শর্তগুলো সেখানে একদিন লেখা আছে, আমি এই একটা একটা করে স্ক্রিনের উপর তুলে ধরবো, ঠিক আছে? আপনারা নিজের চোখে দেখবেন, এরপর আপনারা বিশ্বাস করবেন। হয়তো আপনারা মনে করতে পারেন আমি আসলে ভুলভাল তথ্য আপনি আপনাদের কাছে দিচ্ছি, না রে। অবশ্যই আপনাকে 3 মিনিট প্লাসে লং ভিডিও দৈনিক একটা করে আপলোড করতে হবে। এবার হচ্ছে নাম্বার 3 যে জিনিসটা তোমাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে তোমার শর্ট ভিডিও। তোমাকে অবশ্যই অ্যাডস অন রিলসের যে শর্ট ভিডিওগুলো সেই শর্ট ভিডিওগুলো তোমার থেকে অবশ্যই তোমার পেজের মধ্যে আপলোড করতে হবে, ঠিক আছে? তুমি 2টা আপলোড করো অথবা 3টা আপলোড করো, কারণ দৈনিক তুমি কাজ করে যাবা, ঠিক আছে? রিলস ভিডিও, লং ভিডিও এবং তোমার অরিজিনাল ভিডিও। 3 নম্বর যে জিনিসটা। 4 নম্বরে যে জিনিসটা হচ্ছে সেটা অবশ্যই, আগে তো আমাদের ফটো আপলোড করলেই চলতো, না করলেই চলতো, এখন কিন্তু তোমাকে দৈনিক একটা অথবা 2টা, একটাই করে, কোনো রকম সমস্যা নেই। একটা তোমার নিজের অরিজিনাল হচ্ছে পেজ দেখিয়ে, ঠিক আছে? অথবা তোমার নিজের মোবাইল দিয়ে তুমি একটা হয়তো একটা ফুলের ছবি অথবা যে কোনো একটা ছবি তুমি শ্যুট করছো তোমার নিজের মোবাইল দিয়ে, যেই ছবিটা কোনো সময় কোনো জায়গায় আপলোড করা হয় না, এই ধরনের ছবি তুমি তোমার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে তুমি আপলোড করবা। এটা হচ্ছে নাম্বার 4 এটা হচ্ছে শর্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যে টুলস আছে সেই টুলসটা পাওয়ার জন্য, এটা হচ্ছে এই শর্তটা। এরপর হচ্ছে নাম্বার 5 যে শর্তটা সেটা হচ্ছে ট্যাক্স পোস্ট করা। এখন ট্যাক্স পোস্ট কি, আমরা আগে যে কতগুলো যে লেখা পোস্ট করতাম, ঠিক আছে? শুভ সকাল, শুভরাত্রি, কী অবস্থায়, কেমন আছেন, আসসালামু আলাইকুম, এভাবে কিন্তু আমরা অনেক সময় কিন্তু লেখা পোস্ট করি। এই ধরনের লেখা পোস্ট তুমি দৈনিক একটা করে সকালবেলা করতে পারো অথবা রাত্রেবেলা করতে পারো অথবা দুপুরবেলা তুমি করতে পারো। এই 5টা জিনিস যদি তুমি মেনটেন করে শিডিউল করে তুমি যদি কাজ করতে পারো, তুমি 100% কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা আছে সেই টুলসটা পাবা। এবং তুমি তোমার পেজের রিচ এঙ্গেজমেন্ট যাকে সম্পূর্ণ হয়েছে গ্রিন রাখার জন্য চেষ্টা করবা। তোমার পেজের জন্য কোনো রকম যেন ইস্যু বা কোনো রকম সমস্যা যেন না থাকে, সব কিছুর জন্য গ্রিন থাকে, ঠিক আছে? কোনো জায়গায় যেন রেস্ট্রিক্টেড, কোনো জায়গায় হচ্ছে মনিটাইজেশন ইফেক্টেড, এই ধরনের সমস্যা যেন না থাকে। এই ধরনের সমস্যা যদি না থাকে, তুমি যদি এই যেই ভিডিওগুলো তোমাকে যেভাবে আপলোড করতে বলছি সেভাবে বুঝি তুমি যদি কাজ করো, 100% তুমি এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা সেটা তোমাকে ফেসবুক তরফ থেকে প্রোভাইড করে। আশা করি আপনি বুঝতে পারছেন। এগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।